সরকারি হাসপাতালের পাশাপাশি ডেঙ্গু রোগী বাড়ছে বেসরকারি হাসপাতালেও। রোববার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি অন্তত ৩৫ রোগী। গেল কয়েক বছরের তুলনায় রোগী কিছুটা কমলেও শারীরিক জটিলতা বেড়েছে। বমি পায়খানা হচ্ছিল, আর কিছু খায় না, পরে এখানে আসলাম। জ্বর ভালো হয়ে যায়, কিন্তু আপনার মাথাটা ঘোরায়, খালি প্রচণ্ড ঘোরায়, উঠাইতে পারতাম না, বিছানাতে উঠতে পারতাম না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল ১,৬৪,০০০। তাদের মাঝে মৃত্যু হয় ৮০৪ জনের। আর চলতি বছর ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রোগীর সংখ্যা প্রায় ১৯,০০০। এ সময় মৃত্যু হয়েছে ১০৬ জনের। চিকিৎসকরা বলছেন, এবার আক্রান্তদের মধ্যে শিশুদের জটিলতা অন্য বছরের চেয়ে কিছুটা ভিন্ন, ফলে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। আগে একবার ডেঙ্গু হয়েছে, তাদের ক্ষেত্রে যখন আবার ডেঙ্গু হচ্ছে, সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা খুব বেশি খারাপ অবস্থায় পেয়েছি এবার। আর আরেকটা জিনিস দেখছি, যে সমস্ত বাচ্চাগুলা ওজনে বেশি, অনেক ফ্যাটি, অবেসিটি যাদের বেশি, তাদের ক্ষেত্রে মানে সিরিয়াসনেসটা অনেক বেশি, এবং ওদের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হচ্ছে। চলতি বছর কিছুটা দেরিতে বৃষ্টিপাত ও সিটি কর্পোরেশনের মশক নিধন কাজে স্থবিরতার কারণে সেপ্টেম্বরে রোগী কিছুটা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো সেই হিসাবে ২৪টা হয়তো আমরা ইয়ার অফ ডিপ্রেশন মনে হচ্ছে। এটা এপিডেমিওলজিক্যালি হয়, এই সময়ে কেসটা কম হয়। তা আমাদের কাছে মনে হচ্ছে, এখনও পর্যন্ত মনে হচ্ছে ২০২৪ কেস হয়তো কম হবে, আগের মতন যে হঠাৎ করে সয়লাভ হয়ে যাবে হাসপাতালে, এরকম না। সাধারণত ডেঙ্গু তো আপনার একটা প্রি মনসুন সময়ে হয়। তো আমাদের দেশের জন্য বর্ষাকাল আমরা ধরি হলো জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। তাহলে এই সেপ্টেম্বরের শেষে এসে একটা প্রকোপ দেখা যাচ্ছে, এবং এটা হয়তো যদি এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এটা অক্টোবর, নভেম্বর পর্যন্ত গিয়েও ঠেকতে পারে। এই অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার উৎস শনাক্ত করে সমন্বিত পদক্ষেপের তাগিদ কীটতত্ত্ববিদদের। ডেঙ্গু পরিস্থিতিকে এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে 3টি কাজ করতে হবে আমাদেরকে। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভিসাইডিং এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। হটস্পট ম্যানেজমেন্ট হলো যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে, সেইটাকে কেন্দ্র করে ২০০ মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো উড়ন্ত মশা না থাকে। মৌসুমের শেষ সময়ে এসে লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।